শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল আজকে ঘুরে বেড়াচ্ছি। আজ ফোনটা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, বুঝতেই পারছো। আর আজকে মনটা খুশি খুশি গেল লাগছে বলো তো। কালকেও অবশ্য সকালের দিকে রোদ ছিল, তারপর আবার সারাদিন তো ওরকম হলো। আর আজকের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। বাইরের রোদটা দেখো, একদম ঝলমলে রোদ। কালকের জামা কাপড়গুলোই সব রয়ে গেছে, দেখো সব শুকোচ্ছে। আর এরকম রোদ না উঠলে কি ভালো লাগে বলো। খুব সুন্দর সকাল থেকে রোদ দিয়েছে আজকে। পাশের বাড়িতে দেখো দানা ফেলেছিল পুজোর কলা, সেই থেকে অত বড় গাছ হয়ে গেছে, কত সুন্দর। কিন্তু গাছটা এত সুন্দর হয়েছে, কিন্তু মানে ফুল মানে মোচা টোচা এখনো আসেনি। চলো এবার আমি ভেতরে চলে যাই। এই পর্দা ফর্দাগুলো উঠিয়ে রাখলাম, নাহলে ভীষণ মানে রোদ হচ্ছে। চলো এবার একটু কাজে মন দিতে হবে। কাজে তো সকাল থেকে মন দিচ্ছি, মানে কিচেনে যেতে হবে। এই দেখো টিফিনের জন্য আজকে এক পিসই বানিয়ে নিলাম একদম। আর কি সুন্দর উঠে গেছে পুরো চাটু জুড়ে একদম। এই দেখো কত সুন্দর একটা গোল পুরো চাটুটা নিয়ে আজকে করেছি, আর কি সুন্দর উঠে গেছে একদম সরু চাটুর মতো করে নিলাম। আজকে ঠান্ডা ঠান্ডা একটু হালকা ওয়েদার আছে, কালকে বৃষ্টি পড়েছে, বেশ ওয়েদারের টিফিনটা বেশ জমে যাবে। একটু দুধ নিয়ে নিলাম, তাহলে এখন খেয়ে নিই। দেখো টিফিন তো খেয়েছি, তখন মাছটা ভাজা বসিয়ে দিই, খেয়ে খাচ্ছিলাম। মাছটা ভেজে নিয়েছি, এটা রাতের দিকে খাওয়ার জন্য করছি। আলু পেঁয়াজ দিয়ে মাছের ঝোল করছি, সাদা জিরে ফোড়ন দিয়েছি। আর এই আলু পেঁয়াজ দিয়ে মাছের ঝোল করে না, মাছটা খুব কড়া করে ভাজলে তবে খেতে ভালো হয়, জানো তো। আর মশলা তো ওই আদা বাটা, জিরে, নুন, হলুদ, একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে একটু সামান্য কালারের জন্য তো রেড চিলি ইউজ করি, খুব অল্প সামান্যই দিয়েছি একদম। মশলাপাতিও অল্প দিচ্ছি এখন। দেখো কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জলটা দেবো। এটাই বিকেলের জন্যই করছি, সকালে অন্য মাছ করব আবার। বাস এবার মাছগুলো দিয়ে দিই। এই ঝোলটা খেতেও কিন্তু বেশ ভালো হয়, জানো তো, বেশ মাখা মাখা হয় তো, বেশ ভালো হয় খেতে। রাতের জন্যই করলাম ওই জন্য দেখো। আর এক পিস মাছ ভাজা রেখে দিলাম, আর এই যে দেখো তুলে রেখেছি, এই বাটিতে মাছটা নিচে পড়ে গেছে। হ্যাঁ, ওই বাটিতে ধরছিল না বলে ওই বাটিটায় রাখলাম কিছুটা। আর এই যে দেখো পাবদা মাছ, বললাম না এই বেলার জন্য অন্য মাছ করছি, পাবদা মাছ করছি, একটু সর্ষে দিয়ে ঝাল করব। পাবদা মাছগুলো ভীষণ ভালো, সেদিনকে করেছিলাম বেগুন দিয়ে, আর খুব ফ্রেশ মাছগুলো। ফ্রেশ মাছ হলো না, বেশ রাখা যায় তবু। বাস এগুলো একটু সুন্দর করে ভেজে নিই আগে। ভাজা হয়ে গেল, কালো জিরে ফোড়ন দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর টমেটো আর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু নাড়াচাড়া করেছি, টমেটোগুলোকে একটু ভাগ করে দিচ্ছি। দেখো একটু ভাজা ভাজা মতো মোটামুটি একটু করে, এবার ওদিকে বাটিতে তোমার সর্ষে আর একটু নুন দিয়ে দিয়েছিলাম, সর্ষের গুঁড়োর মতো, যেগুলো পাউচ প্যাকেট পাওয়া যায় না সেইগুলোই। এবার এই যে জলটা দিয়ে দেবো সর্ষে ভেজানোর। বাস এবার কালারটা দেখো কত সুন্দর এসে, রেড চিলি দিইনি টমেটোর জন্য, কালারটা বেশ ভালো হয়েছে। মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। আর এটা খেতে না বন্ধুরা জানো তো এত ভালো হয়েছিল। দিনের বেলা না আমরা মা মেয়ে দুজনে 2 পিস মাছ খেয়েছি, কারণ ওই রুই মাছ ছিল, আবার ডিম নিয়েছিলাম। তারপরে একটু 2 পিস মাছ ছিল রাত্রিবেলা, তোমাদের দাদাভাই একে একটু দিয়েছি একটা মাছ, বলছি এত ভালো হয়েছে খেতে, সত্যি খুব ভালো হয়েছিল। কোনো খাটনিও নেই, এত তৎজলদি হয়ে যায়। সর্ষের তেল দিয়ে দিলাম দেখলে, এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম, বাস আমার একদম পাবদা মাছ সর্ষে বাটা রেডি। পাবদা মাছ সেদিনকে বেগুন দিয়েও খুব ভালো হয়েছিল, ওটা তো তোমাদের দাদাভাই খুব ভালোবাসে। আর সবসময় তো আবার সর্ষে বাটাটা ঠিক খাওয়াও না, এইটাও খেতে হয়। দেখো তেলটা একদম পুরো সর পড়ে গেছে, পড়ে হয়ে গেল পাবদা মাছ রান্না। আবার একটু শুক্তো ছিল, সেই শুক্তোটা ভাবলাম তাহলে একটু গরম করে নিই। দেখো রান্না হয়ে গেছে, গ্যাস মোচা তো আমার হয়ে যায় রান্নার সাথে সাথে। তারপরে দেখো বেসিন পরিষ্কার, এদিকে বাসন টাসনগুলো শুকিয়ে গেছে, কতগুলো নিয়েও নিয়েছি। স্নান করতে যেতে হবে, মেয়ে করবে, তারপরে কাঁচাও আছে। আজকে বেশ ফুরফুরে রোদ দিয়েছে, বেশ ভালো লাগছে। চলো একটু রেস্ট নিই, রেস্ট মানে 10-15 মিনিট একটু বসবো, তারপরে মানে মেয়ে যতক্ষণ স্নান করবে ততক্ষণ একটু বসবো। পুজো দেওয়া হয়ে গেছে, আজকে খুব রোদ উঠেছে। এখন দেখেছো জবা ফুল আর ফুটবেই না গাছে, এই স্যান্ডেল কালার জবাটা উপরে একটা ছোট্ট গাছে ফুটেছে, আর মানে গাছটা একটাই ফুটেছে, আর ফুটবেও না। আর লাল জবার নিচে যা আছে সব নষ্ট হয়ে গেছে, আর করিও নেই গাছে দেখছি।
এই দেখো আজকে তো রোদের তেজ বলছি খুব, মানে কালকে তো লাইট জ্বালিয়ে চারিদিকে জানলা বন্ধ করে খেতে হয়েছে। এই দেখো এই যে আজকে ডিম সেদ্ধ নিলাম, মাঝে মাঝে নিতে হবে, ডিম খেতে হবে, ডিম সেদ্ধ, মাছ ভাজা, রুই মাছ ভাজা, মেয়ে শুক্তো দিয়ে খাবে বললো, মাছ ভাজা খাবে না এসব, আর পাবদা মাছ খাবে, ডাল রয়েছে, চাটনি, পাঁপড়। এখন তাহলে খেয়ে নিই পাবদা মাছটা, যতটা ও এক পিস আমি এক পিস খাবো, আর 2 পিস রেখে দেবো, অত গ্রেভি তো লাগবে না। তাহলে এখন খাওয়া দাওয়া করি। চলে আসলাম তোমাদের সাথে চায়ের আড্ডা দিতে, চা বিস্কিট নিয়ে। 6:45 একদম ডট 6:45 বাজে। আজকে দুপুরবেলা একটু শুয়েছিলাম জানো তো, খাওয়া দাওয়া করে ছাদে তো জামা কাপড় রয়েছে, থাক পরে নিয়ে আসবো, আর উঠতে ইচ্ছা করছে না বারবার, তারপর একটু শুয়ে পড়েছি। এবার ঠিক 4:45 নাগাদ তোমাদের দাদাভাই ফোন করেছে। আমি বললাম যে আমার ঘুমটা গেল, বলছে না 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 একটা দরকারি কথা ছিল, মানে আসলে আমি আগে ফোন করেছিলাম আমার একটা দরকারি, তাই বললাম, বলে দিলাম। ও বললো ঠিক আছে ফোনটা কি ঘুমিয়ে পড়বে, আর যে না আর ঘুম হয় আমার, একবার ঘুম পেয়ে বলে কিচ্ছু হবে না, ফোনটা বন্ধ অফ করো, শুয়ে চোখটা বন্ধ করে ঘুমিয়ে পড়ো। আমি বললাম ঠিক আছে। আসলে শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছিলো, তো একটু শুয়ে পড়েছি, তারপর উঠে গেছি যথারীতি। আমার তো একবার ঘুম ভেঙে গেলে আর মানে হয় না, তবু বলবো যে এই কদিন যেমন ঘুম হয়নি, তো একটু শুয়েছিলাম। একটুটা দুপুরবেলা শুলে না, 1 ঘন্টা যদি ঘুমোতে পারি না, ফ্রেশ ফ্রেশ লাগে, ভালো লাগে বেশ, না না ভীষণ মাথা যন্ত্রণা করে। এবার আসলে কি অনেকটা সকালেই তো ওঠা এটা, কারণ আমরা তো অনেকটা রাতে করেই ঘুমোই। কালকেও তো দিদির সাথে কথা বলছি, তখন 12:30 বাজে, ও বিবাহিতে গিয়েছে, গল্প করছে, সবাই করছে, কোথায় কোথায় 12:30 মানে মাঝে মাঝে রাখি, করতে করতে 1:45 নাগাদ মনে চোখ বন্ধ করলাম, 5:30 অ্যালার্ম বাজছিল, 5:40 উঠে গেলাম, তাহলে বলো কতটুকু ঘুমোলাম। কম করে তো 6 ঘন্টা ঘুমের দরকার আছে, ডাক্তার তো সবসময় বলছে, যে কোনো ডাক্তার আছে 6 থেকে 7-8 ঘন্টা ঘুমের দরকার, সেখানে অনেকটা কমই হয়ে যাচ্ছে। তারপরে একটু টুকটাক কাজকর্ম করে উপরে গেলাম, ছাদে গিয়ে হাঁটলাম, একটু হেঁটে টেটে সন্ধে দিয়ে এই যে নেবে চা করলাম, মেয়েকে একটুখানি দিলাম, আদা টাদা দিয়ে করেছি আমি, 1/2 কাপই নিয়েছি, ওকে একটু করে দিলাম, খা, ওর যা কাশি হয়েছে। আজকে দুপুরবেলা তো খেতে হয়ে মেয়ে বলছে যে আমি তো, ও তো মানে ও বলছে আমি মাছ ভাজা, আমি একটা রুই মাছ ভাজা নিয়েছিলাম এক্সট্রা, একটু ডাল ছিল তো কালকে গরম করে, এখনও ফ্রিজেও রয়েছে, এইরকমই হয়, রান্না করে বেশি বেশি থেকেই যায়। তারপরে এবার মেয়ে বলছে না আমি পাবদা মাছটা দিয়েই খেয়ে নেবো, আর শুক্তো দিয়ে, ও মানে শুক্তো ভীষণ ভালোবাসে, এই ওই জন্য একটু বেশি করে করলে থাকলে পরের দিন গরম করে দিয়েছি, হয়ে গেছে। আমাকে বলো তুমি খাও না, যে না ওখান থেকে একটা কাঁচকলা নিয়েছি, একটু বড়ি নিয়েছি, বা একটা সজনে ডাঁটা নিয়েছি। তারপর যাই হোক খেয়ে, এই পাবদা মাছটা ওর তো ভীষণ ভালো লেগেছে, আর সর্ষে বাটা দিয়ে করলে আমার মেয়ে ভীষণ পছন্দ করে, কিন্তু শরীরটা বাজারে খাইলে রাতে আর দেবো না তোকে, আছে রাতে 2 পিস মাছ রয়েছে, একটা করে খেয়েছি। আমি মতো মাছ খেতে পারি কিন্তু বেশি খেতে পারি না, আবার রুই মাছটা যে ভাজা খেয়ে নিয়েছি না আজকে। তারপরে মেয়ে বললো না একটাই খাওয়া যায়, ঠিক আছে, বলছে না আমি রাতে খাওয়া যায় না, রাতে তো তোর জন্য রুই মাছের ঝোল করেছি রে, রাতে আমাদের সরষে রুই মাছের ঝোলটাও বেশি হয়ে গেছে, ওই জন্য আমি তোলার সময় দুটো আলাদা আলাদা বাটি করেই করা হয়েছে, আলাদা বলতে ধরেনি বলে ছোটো বাটিতে তুলেছি, ওই জন্য আমি বললাম যে বলছে না না আমি রাতে গ্রেভিটা খাওয়া যায়, দেখা যাবে রাতেরটা রাতে হবে সব রান্না। আর সকালবেলা তো তোমাদের দাদাভাইয়ের জন্য অফিসে তরকারি করেছি, এই সমস্ত সবজি টবজি যা ছিল, অনেক রকমের সবজি, সব মিক্সড সবজি একটা করেছি, ওটা এতটা পুরো রয়ে গেছে, ফ্রিজে রাখা রয়েছে, রাতে দেখি ওটা বার করতে হবে। তাহলে বন্ধুরা এই যে চায়ের কাপ, চা খেতে না চায়ের কাপ হাতে নিয়ে ভিডিওটা এডিট করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু নিজের মনে করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।